একটু বিষয় আমরা যত লক্ষ্যে সবাই কিছু চাই না, আমরা সবাই চাই, আমরা সবাই চাই, আমরা সবাইকে চাই। হ্যাঁ, ট্রেন এগুলো জানবে আরেকটু আরেকটু ট্রেন আরেকটু আসবে, আরেকটু আসবে, একটু রাস্তাটা না দে প্লিজ। আমাদের যারা আসলে একটু বলে দেয় রাস্তার মাঝখানে আসবে। সকল সাধারণ শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইদের। তো আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন মহামান্য হাইকোর্ট কিন্তু আমাদের এই কোটা সংস্কার দাবির উপর যে মুক্তিযোদ্ধা কমান্ডের সন্তানদের যে আপিল ছিল সেটি কিন্তু স্থিতাবস্থা দিয়েছে। তার মানে আমাদের হচ্ছে 9ম থেকে 13তম গ্রেডের মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকবে না। কিন্তু আমরা আপনাদের 1 মাসের জন্য কিন্তু স্থিতাবস্থা দিয়ে দিয়েছেন। আমরা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে এক দফা এক দাবিতে কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না। আমাদের এক দফা এক দাবি হচ্ছে মহান জাতীয় সংসদে আইন পাস করে সরকারি চাকরির সকল গ্রেডে 9ম থেকে 20তম গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। অর্থাৎ সংসদে আইন পাস করে এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না করা হলে আমরা কখনোই রাজপথ থেকে যাব না। আমরা 1 মাসের স্থিতাবস্থা মানে আমাদের আন্দোলন জমিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছি। আমরা মহান জাতীয় সংসদের নিকট একটা আর্জি জানাচ্ছি, খুব দ্রুতই মহান জাতীয় সংসদ অর্থাৎ নির্বাহী বিভাগের মাধ্যমে এই কোটা প্রথা যৌক্তিক সংস্কার করে সর্বনিম্ন পর্যায়ে এনে এটাকে বিল আকারে উপস্থাপন করে আইনে প্রণয়ন করতে হবে এবং বাংলাদেশের ছাত্র সমাজকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। কর্মসূচি চলবে, কারণ আমরা যেহেতু আগামীকাল ঘোষণা দিয়েছি আমাদের অবরোধ কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের ঘোষণা অনুযায়ী যেহেতু আমাদের দাবি এখনো আদায় হয়নি, আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো। বাংলায় আসলে আমাদের এই সরকার বিরুদ্ধে যে আন্দোলন এটা কিন্তু পুরোপুরি সফল হচ্ছে না। কারণ পরিপত্র যদি বাতিল হয় তাহলে 1ম শ্রেণী এবং 3য় শ্রেণী এই দুটোই শুধু কোটা দিয়ে হবে। কিন্তু আমরা চাচ্ছি পুরোপুরি অর্থাৎ দেখেন 13 থেকে 20 গ্রেডের অনেক চাকরি হচ্ছে যেখানে প্রায় 93% পর্যন্ত কোটা হচ্ছে। তো আমরা কিন্তু চাচ্ছি যে সকল চাকরির ক্ষেত্রে এই কোটাটা থাকবে না, এই বৈষম্যটা থাকবে না। তো আমরা চাচ্ছি কোনো পরিপত্র